আসসালামু আলাইকুম। আসন্ন এনসিএল টি-20 টুর্নামেন্টের ঢাকা মেট্রো টিমের লিস্টটা আমার হাতে এসে পৌঁছেছে। অলমোস্ট প্রত্যেক প্লেয়ারের কাছে এখন এই লিস্টটা আছে। পর্দায়ও আপনারা প্লেয়ারদের নামগুলো দেখতে পাচ্ছেন। এখানে খুব অবাক করা একটা বিষয়, তা হচ্ছে টি-20 ক্রিকেটের পাইপলাইনে থাকা উচিত এরকম একজন ক্রিকেটার মুনিম শাহরিয়ার, তার ডোমেস্টিক এই টুর্নামেন্টে জায়গা হয় নাই ঢাকা মেট্রো স্কোয়াডে। এটা খুব অবাক করা একটা বিষয়। কেন অবাক করা বিষয়? কারণ এই স্কোয়াডে জায়গা হয়েছে সাদমান ইসলাম অনিকের, যাকে আপনি আসলে টি-20 পাইপলাইনে বিবেচনা করবেন না। তিনি টেস্টের পাইপলাইনে বা টেস্ট মূল দলে আছেন। এই দলে আছেন শামসুর রহমান শুভ। আমি জানি না যে তাকে আপনি আসলে টি-20 ন্যাশনাল টিমের পাইপলাইনে বিবেচনা করবেন কিনা। আছেন মার্শাল আয়ুব, তাকে টি-20 পাইপলাইনে বিবেচনা করবেন কিনা সেটাও আমি আসলে জানি না। হ্যাঁ, আমি এখনও বিশ্বাস করি যে মার্শাল আয়ুব হয়তো বা টেস্টের পাইপলাইনে থাকার জন্য তার সেই যোগ্যতাটা আছে বা তিনি বিবেচিত হতে পারেন। তাদের কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি টি-20 পাইপলাইনে বিবেচনা করবেন এরকম একজন ক্রিকেটার মুনিম শাহরিয়ার, তার এই টিমটাতে জায়গা হবে না। এই টিমটায় সাদমান ইসলাম অনিকের জায়গা হচ্ছে, এই টিমটায় শামসুর রহমান শুভর জায়গা হচ্ছে, এই টিমটায় মার্শাল আয়ুবের জায়গা হচ্ছে, কিন্তু মুনিম শাহরিয়ার জায়গা হচ্ছে না। দেখেন, এনসিএল টি-20 এই যে নতুন টুর্নামেন্টটা, ছোট্ট একটা ক্রেডিট কিন্তু আমি নিতে পারি যে গেল 3 বা 4 বছর ধরে এই আরেকটা বিকল্প টি-20 টুর্নামেন্টের কথা আমি হয়তোবা সবার প্রথম উঠিয়েছিলাম এবং আমি বিভিন্নভাবে বিভিন্ন কন্টেন্টে এটার প্রেশারটা দিয়েছিলাম, যে প্রেশারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রেশারটা নিয়েছিল। এই প্রেশারটা তারা খেয়েছে, অন দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড আমার কাছে তারা সেটা স্বীকারও করেছে। সো আলটিমেটলি আমার উদ্দেশ্যের জায়গাটা কি ছিল? আমার উদ্দেশ্যের জায়গাটা ছিল যে একটা বিপিএলের পর আমাদের দেশের একজন ক্রিকেটারের টি-20 ম্যাচ খেলতে, যারা ন্যাশনাল টিমে নাই, টি-20 ম্যাচ খেলতে 1 বছর অপেক্ষা করতে হয়। আবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা নতুন প্লেয়ারদেরকে চিনে না, কারণ আমাদের মাঝখানে কোনো টি-20 টুর্নামেন্ট নাই। সো আলটিমেটলি ওই পুরনো প্লেয়ারদেরকেই তারা দলে নেয়। সেই জায়গাটা একটা বাড়তি টি-20 টুর্নামেন্ট থাকলে যেটা হয়, আমাদের টি-20 পাইপলাইনে যে সমস্ত প্লেয়াররা আছেন তারাও একটা ম্যাচ প্র্যাকটিস পান এবং সেই সঙ্গে নতুন প্লেয়ারও টি-20 জন্য আলাদা করে উঠে আসে। সেই জায়গাটায় যদি ব্যাপারটা এরকম ঘটে, টুর্নামেন্টের মূল উদ্দেশ্যের জায়গাটা তো এইটা। এখন ধরেন মুনিম শাহরিয়ারকে আপনি ন্যাশনাল টিমে নিয়েছিলেন, বিপিএলের পর ন্যাশনাল টিমে নিয়েছেন, বিপিএলের পর তিনি ফ্লপ করেছেন ন্যাশনাল টিমে গিয়ে। এখন ফ্লপ করার পর মুনিম শাহরিয়ার কামব্যাক করার জায়গাটা আসলে কোথায়? আপনার তো কামব্যাক করার জায়গাটা দিতে হবে। এখন খুব সিম্পল একটা ব্যাপার, আপনি তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলিয়েছেন মানে তিনি আপনার টি-20 ক্রিকেটের পাইপলাইনে আছেন, তিনি আপনার টি-20 ক্রিকেটের প্ল্যানে আছেন। এখন টি-20 ক্রিকেটের প্ল্যানে থাকা একজন প্লেয়ার যিনি বিপিএলেও একটা ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন, তাকে আপনি ডোমেস্টিক এনসিএল টি-20 টুর্নামেন্টে নেবেন না। এখন এই জায়গাটায় সাদমান ইসলাম, শামসুর রহমান শুভ বা মার্শাল আয়ুব, তারা কি আপনার টি-20 ডোমেস্টিক প্ল্যানে আছেন? আপনার টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্ল্যানে কি আছেন? আরেকটা খুব বিনয়ের সঙ্গে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা তো আসলে আপকামিং প্লেয়ারদের জন্যই। এই টুর্নামেন্টটা আমি যেটা চিন্তা করেছি আপকামিং প্লেয়ারদের জন্যই, যারা ইন্টারন্যাশনাল সার্কিটে নাই বা যাদেরকে আপনি আসলে টি-20 এক্সপোজারটা দিতে চান, টি-20 ম্যাচ প্র্যাকটিসটা দিতে চান। সেই জায়গাটাতে এই টুর্নামেন্টে তামিম ইকবাল খান খেলছেন, এই টুর্নামেন্টে মাহমুদুল্লাহ রিয়াদ খেলছেন, এই টুর্নামেন্টে মুশফিকুর রহিম খেলছেন, তারা কেউই কিন্তু টি-20 ইন্টারন্যাশনাল সার্কিটে নাই। সো এইটা কিন্তু একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা, যে তাহলে কি আলটিমেটলি একটা একটা করে জায়গা সেই জায়গাটায় আনঅকুপাইড থাকছে না? মানে এই জায়গাগুলো তো ইয়াং একটা প্লেয়ার তো অকুপাই করতে পারতো, সেটা তো করতে পারতো ডেফিনেটলি। হ্যাঁ, এক যদি হতো, আমি যেমন ধরে নিচ্ছি যে ঠিক আছে ওই প্লেয়ারটাকে আমরা টি-20 সামনে, আমাদের টি-20 বড় টুর্নামেন্ট আছে, আমার ম্যাচ প্র্যাকটিস দরকার, দ্যাটস ডিফারেন্ট কেস। কিন্তু এই টুর্নামেন্টের উদ্দেশ্যের জায়গাটাই তো আমি মনে করি যে উদ্দেশ্যের জায়গা থেকে আমি এটা নিয়ে কথা বলেছিলাম যে এই টুর্নামেন্টের উদ্দেশ্যের জায়গাটা এরকম হওয়া উচিত যে ইয়াং প্লেয়াররা বা টি-20 পাইপলাইনে থাকা প্লেয়াররা তারা টি-20 ক্রিকেটের ম্যাচগুলো খেলার সুযোগ পাবে। এখন এই জায়গাটা যদি ঢাকা মেট্রো টিমে আমার কাছে এরকম দেখতে হয় যে এই জায়গায় টি-20 পরিকল্পনাই হয়তো বা নাই, বা অদূর ভবিষ্যতে টি-20 পরিকল্পনায় আসতে পারবেন এরকম গ্যারান্টি নাই, এইরকম প্লেয়ার সাদমান ইসলাম অনিক, শামসুর রহমান শুভ, মার্শাল আয়ুব, আমি এই জায়গাটায় আসলে খুবই ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং টু সি। আরাফাত সানি এই জায়গাটায় আছেন। এখন আরাফাত সানি আলটিমেটলি তিনিও ইন্টারন্যাশনাল টি-20 জন্য বিবেচনায় থাকবেন কিনা আই ডোন্ট নো, বাট আমি এই জায়গাটা মেলাচ্ছি না যে বিকল্প মুনিম শাহরিয়ার ব্যাটসম্যান, আরাফাত সানি হয়তো বা বোলার, এই জায়গাটা মেলানোটা খুব বেশি ঠিক হবে না বা সমীচীন হবে না। কিন্তু ব্যাটসম্যানের জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে মার্শাল আয়ুব ফর টি-20 ক্রিকেট,
শামসুর রহমান শুভ অবশ্যই তিনি টি-20 ক্রিকেটে থাকতে পারেন, সমস্যার কোনো জায়গা নাই, কিন্তু তিনি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যানে আছেন কিনা, টি-20 পাইপলাইনের প্ল্যানে আছেন কিনা। সো কোনো প্লেয়ার যদি পাইপলাইনের প্ল্যানে না থাকেন তাকে আপনি ইনক্লুড করছেন, কিন্তু যেই প্লেয়ারটার সামনের সময় আছে, যে প্লেয়ারটার পাইপলাইনের প্ল্যানে থাকা উচিত, সেই প্লেয়ারটাকে আপনি সেই জায়গাটা ইনক্লুড করেন নাই। এখন এটা তো ডেফিনেটলি হয়তো অনেকে বলতে পারেন যে কোচের প্রেফারেন্স। ভাই বিসিবির টুর্নামেন্ট এনসিএল টি-20, এটা তো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও না যে কোচের প্রেফারেন্সের ব্যাপার, এটা বিপিএলও না যেখানে ফ্র্যাঞ্চাইজির প্রেফারেন্সের ব্যাপার, এটা এনসিএল টুর্নামেন্ট। এনসিএল টুর্নামেন্টটাই নেয়াই হয় গ্রুম আপ করার জন্য। সো এই জায়গাটায় আমি জানি, আমার কাছে মনে হয় যে সিলেক্টরদের একটা অনেক বড় দায়ের জায়গা আছে, এবং আই বিলিভ এই জায়গাটায় ক্যালকুলেশনে কিছু না কিছু ভুল তো হয়েছে। এটা কেউ স্বীকার করবেন বা না করবেন, এখানে ক্যালকুলেশনে ডেফিনেটলি ভুল হয়েছে। এবং এইটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন যে আমি আজকে এই কথা কেন বলছি, আমি এটা একদম দৃঢ়চিত্তেই বলতে চাই যে এই ক্যালকুলেশন অবশ্যই ভুল হয়েছে। কারণ আপনি এই জায়গাটায় একটা বিপিএলের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে একটা প্লেয়ার, টি-20 প্ল্যানে তিনি আসতে পারেন, তার ওই সম্ভাবনার জায়গা আছে, অলরেডি ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট তিনি খেলেছেন, এরপর আর কোনো জায়গায় অপরচুনিটি পান নাই। তো এই অপরচুনিটি না পাওয়া প্লেয়ারদের জন্যই তো এই টুর্নামেন্টটা। তাইলে এইখানে মুনিম শাহরিয়ার কেন থাকবেন না? দিস ইজ মাই কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদম সিরিয়াসলি দেখা উচিত, সিলেক্টরদের ব্যাপারটা সিরিয়াসলি দেখা উচিত। আদারওয়াইজ ইট উইল বি অ্যান ইনজাস্টিস, ইট উইল বি ডেফিনেটলি অ্যান ইনজাস্টিস। এটা কোনোভাবেই মানে আমার কাছে মনে হয় না যে গ্রহণযোগ্যতার জায়গা। কারণ আপনার যে সমস্ত প্লেয়ার পরিকল্পনায় নাই, যে সমস্ত প্লেয়ার পরিকল্পনায় নাই, ওই সমস্ত প্লেয়ারদের আপনি খেলাতে পারেন যদি সেই জায়গাটায় অন্য প্লেয়ার পাইপলাইনে না থাকতো, তখন আপনি খেলাতে পারেন। কিন্তু এই যে এখানে তো দৃশ্যমান ঢাকা মেট্রো টিমে মুনিম শাহরিয়ার আছেন, বাট তাইলে আপনি কেন সেই জায়গাটায় তাকে ওই অপরচুনিটিটা দেবেন না? তাহলে কী করবে? ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে বসে থাকবে? তো ক্রিকেট খেলা ছেড়ে দে, ওই দায়ভার কি আপনি নেবেন? ক্রিকেট খেলা ছেড়ে দে। আমার কাছে মনে হয় যে এই দায়ভার এড়ানোর কোনো সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।